শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমি চা আর মুড়ি নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে জানানো হয়নি, মানে কালকে যেহেতু ভিডিও দিইনি, সেই জন্য হয়তো নাও বুঝতে পারতে পারো। আমি কিন্তু এখনও শ্বশুরবাড়িতেই আছি, আর সেই জন্যই তোমাদেরকে ভিডিও দেইনি, কারণ এখানে এয়ারটেল নেটের এত প্রবলেম যে একটুকু নেট পায় না, ভিডিও আপলোড হয় না। আমি কোনো কিছুই করতে পারছি না, এখানে কোনো রিলসও বানাতে পারছি না। তো কী আর করা যাবে বলো? সে এখানেই আছি কয়দিন, আর আমার শরীরটা খারাপ, সেই জন্য আমি বাড়িও যাইনি। আমি হয়তো আজকে বাড়ি যেতে পারি। তো দেখো, এখানে হচ্ছে আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, চা আর মুড়ি, আর তারপর চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মা রান্নাটা করছিল, ভাতটা নামালো, তো তারপরে আমি এখানে তরকারিগুলো রান্না করছিলাম। তো তরকারি কাটাকুটা কিন্তু সব হয়ে গেছে। আমার মেয়ে কার্টুন দেখছিল, তো সেই জন্য আর ভিডিও করিনি। তো তারপরে আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন। আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। তো কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এবার আমি তরকারিটা বসিয়ে দেব। তো দেখো, এটা হচ্ছে কি, তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে, মানে এই সবজিটার কি যে নাম আমিও জানি না সঠিক, কিন্তু পেঁয়াজ দিয়ে এভাবে ভাজা করলে আমার খুবই ভালো লাগে খেতে। তো চলো, রান্নাবাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাচ্ছি কি কি রান্না করেছি। ওইদিকে রান্না করে এনে এখানে রেখেছি, এখানে রাখি আমরা, মানে আমার শাশুড়ি মারা রাখে। তো এই যে ওই যেটা বলছিলাম নাম জানি না, সেটা এখানে ভাজা করেছি, ভাত আছে, আর করেছি হচ্ছে এই পাশে আছে মিষ্টি কুমড়ার ঘাঁটি, শুধু মিষ্টি কুমড়াই করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর আছে হচ্ছে বটবড়ি ভাজা। আর ঝোল কিছু করিনি, আমার যা রান্না করছিল, তো সেখান থেকেই ডাল টাল কোনো কিছু নেওয়া যাবে। আর এই পাশে পরিবেশটা দেখো, বৃষ্টি হয়েছিল, তো সব কিছু একদম জল লেগে আছে। আর একটা দূরে গরু বাঁধা ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। আর এই যে এই পাশে আমার যাও ভাত বসিয়েছে, মানে সবাই আলাদা খায় যেহেতু, সবাই সবার মানে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আর কি। আর আমি যেহেতু এখানে এসেছি, তো শাশুড়ি মাদের সাথেই আমি খাচ্ছি। তো দেখো, এখানে আমি ভাত খাবো, তো শ্বশুরমশাইকে না দিয়ে তো খেতে পারবো না, তো সেই জন্য আগে আমার জন্য আর অনুর জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি। আর শাশুড়ি মা একটু পরে খাবে, বললো আমাদেরকে খেয়ে নিতে। তো সেই জন্য আমি এখানে আগে আমরা খাবো, আর পরে শাশুড়ি মা খাবে। তো আগে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে অনুকে আমি খাইয়ে দেবো, ওকে একা হাতে খেতে দেবো না। আর এখানে আসার পর থেকে না, অনু একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মানে এখানে অনেক সঙ্গী পেয়েছে তো খেলার, তো তাদের সাথেই খেলছে, আর খাওয়া দাওয়া একদমই করছে না। তো বাচ্চা মানুষ কি আর করবো, বকাঝোকা করলেও হচ্ছে না, আর বাড়িতেও যেতেই যাচ্ছে না একদম। তো কি আর করা যাবে বলো? তো এখানে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, তরকারি দিয়ে তারপরে এখন শ্বশুরমশাইকে দিয়ে দেবো, কারণ ওনারও খিদে পেয়েছিল, আর অনেকটাই বেলা হচ্ছিল। শাশুড়ি মাকে খেতে বললাম, কিন্তু খাবে না, পরে খাবে বললো। তো এই যে আমার শ্বশুরমশাই এখানে এসেছিলো, দিয়ে দিলাম। তারপরে দেখো, আমরা খাওয়া দাওয়া সেরে স্নান টান সব কিছুই হয়ে গেছে, ভিডিও করা হয়নি। আর তারপরে ঘরে একটু শুয়েছি, মানে বিশ্রাম নেব, শুয়ে থাকবো। সেই জন্য হচ্ছে অনু আর তনু তো শুয়েই ছিল, আর আমিও একটু শুবো, তো সেই জন্য এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর কি যেন বলছি, মানে এত আস্তে বলছি যে শোনাই যাচ্ছে না, সেই জন্য আমাকে আবার ভয়েস আওয়াজ দিতে হচ্ছে। তো এই যে দেখো, অনু আর তনু ওরা দুজনেই কিন্তু ঘুমোচ্ছে। অনু এখনো ঘুমায়নি, কিন্তু ওই এমনি চোখ বন্ধ করে আছে, তো ও একটু পরে কিন্তু ঘুমিয়েই যাবে। তারপর এই যে এটা হচ্ছে বিকেলবেলা, দেখো এখানে ভাস্তাটা কি খাচ্ছে, জাম মাখা খাচ্ছে। আর একটা বড় মানে দিদা এসেছে, আমার জায়ের দিদা, তো ও বাড়ি যাবে, তো সেই জন্যই এখানে গাড়ির জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের সাথে ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর প্লিজ কেউ কিছু মনে করো না, আমার ছোট ভিডিও হচ্ছে সেই জন্য।